পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ ও প্রধান আচার্যদেব বাবাইদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয়গুরু জানায়। আমরা মায়েরা ঠাকুর ঘরে ঠাকুর পুজো করি, প্রতিদিন ঠাকুরের বাসন ধুই, ঠাকুরের প্রদীপও ধুই। ঠাকুরের প্রদীপ প্রতিদিন ধোয়া খুবই ভালো, কারণ বাসি প্রদীপ জ্বালানো উচিত নয়। কিন্তু এর সাথে আরেকটা কথাও আমাদের জানা ভালো, যে প্রদীপ কিন্তু ঘন ঘন চেঞ্জ করতে নেই ঠাকুর ঘরে। আমাদের মায়েদের একটা ঝোঁক থাকে, কোথাও বেড়াতে গেলাম বা কোথাও মেলা দেখতে গেলাম, তখন ঠাকুরের কিছু জিনিস কেনার একটা ঝোঁক থাকে, যে ঠাকুরের জিনিস কিনবো, ঠাকুরের প্রদীপ কিনবো, কোনো জিনিস হয়তো ভালো লাগলো। তারপরে প্রতি বছর যে ধনতেরাস হয়, বলে ধনতেরাসে কিছু পিতলের জিনিস কেনা ভালো। তো সেই সময় আমরা কি করি, তখন মনে হয় কি যেন ঠাকুরেরই কিছু আগে জিনিস কিনি। এটা প্রত্যেক মায়েদের মনে হয়। তো তখন হয়তো ঠাকুরের বাসন বা ঠাকুরের প্রদীপ কিনেই থাকি। তারপরে মনে হয় ঠাকুর ঘরে এই প্রদীপটা অনেক দিন জ্বলছে, তাহলে নতুন প্রদীপ কিনেছি, ওটাই এবার জ্বালাবো। এরকম আমরা করেই থাকি মায়েরা। তো সেই জন্যই আমার এই ভিডিওটা করা, যে যত পুরনো প্রদীপ ঘরে থাকে ততই তা শুভ বলেই মনে করা হয়। অর্থাৎ আপনার গৃহদেবতার সামনে যে প্রদীপটি প্রজ্বলিত করেন, সেটি যদি পিতল, স্টিল বা রূপোর হয়, তবে সেগুলো বারবার পরিবর্তন করবেন না। এই প্রদীপ বহু বছর পর্যন্ত জ্বালানো ভালো, কারণ পুরনো প্রদীপের ভেতরে এক আশ্চর্য শক্তি থাকে। ঘরে থাকা উচিত অন্তত 15 থেকে 20 বছর এক একটা প্রদীপ ব্যবহার করা ভালো। জানেন কি, যদি বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে, এমন কোনো দীর্ঘদিনের অসুখে হয়তো ভুগছে, তাহলে সেই পুরনো প্রদীপ ধুয়ে তার জল সেই অসুস্থ ব্যক্তিকে যদি প্রতিদিন খাওয়ানো হয়, তো তার দীর্ঘদিনের অসুখও সেরে যায়। তবে অবশ্যই এটা প্রতিদিন পালন করতে হবে। আর প্রদীপে চাল রাখলে ঘরে দেবদেবীর বাস হয়, সুখ শান্তি আসে। মঙ্গলবার লবঙ্গ রাখলে সংকট বাধা ও শত্রু নাশ হয়। বুধবার হলুদ রাখলে মহালক্ষ্মীর কৃপা লাভ হয়। বৃহস্পতিবার হলুদ চাল, হলুদ সর্ষে মা লক্ষ্মীর কৃপায় ও ধনের কখনো অভাব হয় না। শুক্রবার চাল, লবঙ্গ ঘরে ইতিবাচক শক্তি ও ধন বৈভবের আগমন হয়। শনিবার কালো তিল, শনিদেব প্রসন্ন হন, সব কষ্ট, দুঃখ, বিঘ্ন দূর হয়। রবিবার কালো গোলমরিচ রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। জয় গুরু।